হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মশলা কষানোর ঝামেলা ছাড়াই আজকে আপনাদের দেখিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে মাংস রান্না। প্রথমে 2 কেজি মাংস নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ টমেটো কুচি, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, মোট 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরা বাটা, জিরা এবং ধনিয়া বাটা, সরিষার তেল দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা যদি তাজা হয়, ফ্রেশ হয়, তাহলে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি এবং অনেক স্বাদের হয়। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি এলাচ, জিরা, কিছু 2টা তেজপাতা, লবঙ্গ, এগুলো নিয়ে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি, শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বের হবে। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর কালার হয়েছে, তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরে। অবশ্যই চেষ্টা করবেন মাংসটা যাতে ফ্রেশ হয়, কোনো রকম ফ্রিজিং না করে একদম তাজা মাংসটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক স্বাদ, অনেক টেস্ট। এই মাংসটা রান্নায় আমি কোনো রকম কোনো পানি দেব না। এই যে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 5-7 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখা যাবে যে কতগুলো পানি বের হয়েছে। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে ঢেকে এভাবে রান্না করব, তারপর দেখা যাবে যে পানি বের হচ্ছে। বন্ধুরা, অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এবং কত সহজে, কত তাড়াতাড়ি মশলা কষানোর ঝামেলা ছাড়া একদম আপনারা এই মাংসটা রান্না করতে পারবেন। আমি কয়েকটি আলুও দিয়ে দিয়েছি, কোনো রকম ভাজার দরকার নেই। যাদের হাতে একদম সময় কম, তাদের জন্য এই রান্নাটা। দেখতে পাচ্ছেন পানি বেরিয়েছে। এই মাংসে কোনো রকম কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানিটাই আস্তে 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 একটু একটু ঝোল ঝোল থাকবে, তখন তুলে ফেললেই হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরকম কিছু সময় রাখার পরে দেখা যাবে যে তেল বেরিয়ে আসছে। যখন দেখতে পাবো যে মাংস থেকে তেল বেরিয়ে আসছে, তখন বুঝতে পারবো যে মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে। এবং এটার ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করেন। কিন্তু মুরগির মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। এটা অনেক সুন্দর এবং অনেক টেস্ট হয়েছে খেতে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম কত সুন্দর একটা কালার হয়েছে। অবশ্যই জানাবেন আমাদের কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার